পুরুষদের বন্ধ্যাত্ব থাকলে তাদের ক্ষেত্রে শারীরিক পরীক্ষা নিরীক্ষার কেন দরকার? অনেকেই দেখা যায় যাদের পুরুষদের শুক্রাণুর সমস্যা আছে, সিমেনের সমস্যা আছে, সেটা সামান্য সমস্যা হোক, গুরুতর সমস্যা হোক, বিশেষ করে অ্যাজোস্পার্মিয়া হোক, তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করেন, আল্ট্রাসাউন্ড করেন, সিমেন টেস্ট করেন, ব্লাড টেস্ট করেন, কিন্তু তারা ডাক্তারের চেম্বারে শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করতে তারা বিব্রত বোধ করেন। কিন্তু এটা অস্বস্তি হলে এই টেস্টটা কেন করা দরকার? প্রথম কথা, অন্ডকোষের সাইজ দেখতে হয়। অন্ডকোষের সাইজের থেকে আমরা আইডিয়া পাই শুক্রাণু তৈরি হচ্ছে না নাকি শুক্রাণু তৈরি হচ্ছে অথচ নির্গমনের রাস্তায় বাধা আছে। 2 নাম্বার, এপিডিডাইমিস, অন্ডকোষের ওপরের যে গ্রন্থি থাকে সেটা ফোলা বা ব্যথা আছে কিনা দেখতে হয়, কারণ সেখানে যদি ব্যথা থাকে, টেন্ডারনেস বলি আমরা, অর্থাৎ হাত দিলে ব্যথা লাগে, তাহলে ইনফেকশন হতে পারে, ইনফেকশনের জন্য পরীক্ষা করতে হয়। আর যদি ফোলা থাকে তাহলে কখনো কখনো সেটা অবস্ট্রাকশনের কারণে হতে পারে, অর্থাৎ শুক্রাণু নির্গমনের রাস্তায় বাধা হতে পারে। 3 নাম্বার যেটা দেখতে হয়, ভাস ডিফারেন্স, অন্ডকোষের ওপরের দিকে দুটো লম্বা নালী থাকে যেটা শুক্রাণু বহন করে। ভাস ডিফারেন্স যদি বন্ধ থাকে, অর্থাৎ জন্মগতভাবে তৈরি না হয়, তাহলে দুটো সমস্যা হতে পারে। এক হচ্ছে অবস্ট্রাকশন হতে পারে, তার ফলে শুক্রাণু ঠিকমতো বেরোতে পারে না, অথচ শুক্রাণু তৈরি হয়। 2 নাম্বার, এই অন্ডকোষের ওপরে যে নালী, ভাস ডিফারেন্স, এই নালীগুলো যদি জন্মগতভাবে তৈরি না হয়, অনেক সময় সেটার কারণ হতে পারে সিস্টিক ফাইব্রোসিস বলে একটা প্রাণঘাতী রোগ। সেই প্রাণঘাতী রোগটা হয়তো আপনার হচ্ছে না, কিন্তু আপনার সন্তানের হতে পারে। সেটার জন্য আমাদের কিছু বিশেষ ব্যবস্থা নিতে হয় যাতে এই সন্তানের এই রোগটা না হয়। কাজে আপনাকে যদি আমরা শারীরিকভাবে পরীক্ষা না করি, ভাস ডিফারেন্স আছে না নেই সেটা বুঝতে পারলাম না, হয়তো আপনার প্রেগনেন্সি এসে গেল, কিন্তু দেখা গেল সন্তানের মারাত্মক রোগ হলো, সন্তান বাঁচলো না। এটা আমাদের কাছে মোটেই কাম্য না। এছাড়া আরেকটা কারণে শারীরিক পরীক্ষা করা দরকার, সেটা হচ্ছে ভেরিকোসিল। অন্ডকোষের ওপরের শিরাগুলো ফুলে আছে, যাকে বলা হয় ভেরিকোসিল। কিন্তু ভেরিকোসিল আল্ট্রাসাউন্ডে যদি বলে ভেরিকোসিল, তার মানে কিন্তু সত্যি আপনার ভেরিকোসিলের ট্রিটমেন্ট দরকার না হতে পারে। যদি আমরা ক্লিনিক্যালি ভেরিকোসিল পাই, অর্থাৎ হাত দিয়ে পরীক্ষা করে ভেরিকোসিল পাই, তাহলেই একমাত্র সেই ভেরিকোসিলের ট্রিটমেন্ট দরকার। কাজে ভেরিকোসিল আছে কিনা সেটা জানার জন্য ডাক্তারের চেম্বারে শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা দরকার। এছাড়া কিছু কিছু পুরুষ আছেন যাদের অন্ডকোষ ঠিকমতো জায়গায় থাকে না, যাকে বলে আনডিসেন্ডেড টেস্টিস, সেটা জানার জন্য শারীরিক পরীক্ষা করা হয়। এছাড়া সেসব অনেক পুরুষের যাদের ইনফার্টিলিটি আছে, অনেক সময় তাদের লিঙ্গে কিছু সমস্যা থাকে, পেনিসে কিছু সমস্যা থাকে, যেমন ফাইমোসিস থাকে, পেনিসের যে সামনের স্কিন সেটা ঠিকমতো পেছনে যাচ্ছে না, অথবা হাইপোস্পেডিয়াস থাকে, পেনিসের যে ওপেনিং সেটা নিচের দিকে থাকে, সেটাও কিন্তু শারীরিক পরীক্ষা ছাড়া কিন্তু জানা সম্ভব নয়। কাজে যদি আপনার পুরুষ বন্ধ্যত্বের সমস্যা থাকে তাহলে কিন্তু অন্য টেস্ট অবশ্যই করবেন, সিমেন টেস্ট, ব্লাড টেস্ট, আল্ট্রাসাউন্ড, কিন্তু শারীরিক পরীক্ষা করে কিন্তু ডাক্তারের কাছে শারীরিক পরীক্ষা করতে কিন্তু বিব্রত বোধ করবেন না।